স্যার আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা চাচ্ছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে তারপর তারা চাচ্ছেন যে নির্বাচন। আর আপনারা কি চাচ্ছেন সেটা একটু। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অথবা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে কোনো ডিফারেন্স আছে তা কিন্তু না। আমরা কি চাই? আমরা বলি যে বা যারা এই যে স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেছে, আমার ভাই ইলিয়াস আলী সহ শত শত মানুষ গুম হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের ৭০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মিথ্যা মামলা আছে, ১,৬০,০০০-এর বেশি। কাজেই এই যে একটি অবস্থার সৃষ্টি হয়েছে, এটি যারা করলো তাদের বিচার হবে না, এটা তো হতে পারে। বিচার তাদের হতেই হবে। কাজেই বিচার হওয়ার পরে দেশের মানুষ সিদ্ধান্ত নিবে যে তারা আদৌ রাজনীতি করতে পারবে কি পারবে না। কাজেই মনে রাখতে হবে বিচারটা কিন্তু হতেই হবে বিচারের ব্যাপারে। কারণ বিচার কোনো বিচার আমরা দেখেছি ২ যুগ ৩ যুগ পরেও যদি হয়ে থাকে, এবং পৃথিবীতে এরকম অনেক ইনস্টেন্স আছে প্রায় ৭০-৮০ বৎসর পরেও বিচার হয়েছে। এবং কাজেই বিচার হবে না, অন্যায় করবেন এটা হবে। বিচার আমরাও চাই, দেশের মানুষও চায়, এবং জাতীয়তাবাদী দল সবসময়ই যে কোনো অন্যায়কারী, এই যে টাকা লুণ্ঠনকারী, দেশের অর্থনীতিকে ফোকলাকারী এবং দেশকে আজকে একদম সত্যিকার অর্থে খাদের প্রান্তে এসে দাঁড় করিয়েছে, যারা দেশের গণতন্ত্রকে বিনষ্ট করেছে, প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করে এই দেশটাকে বাপদাদার তালুকের মতো ব্যবহার করেছে, তাদের অবশ্যই প্রচলিত আইনি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং প্রচলিত আইনে তাদের যে বিচার হবে সেটা তো তখন বিচারই করার পরেই সিদ্ধান্ত হবে যে ওনারা কে রাজনীতি করবেন আর কে রাজনীতিতে থাকবেন, এইটার সিদ্ধান্ত হবে পরবর্তীতে। কাজেই আমরা আগেই কোনো শর্ত দিতে চাই না। ধন্যবাদ।